কলকাতার আইকন বলতে যে সমস্ত জিনিসকে বোঝানো হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো হলুদ ট্যাক্সি। ট্রামের পর এবার চিন্তার মেঘ ঘন হচ্ছে হলুদ ট্যাক্সিকে নিয়ে। বহু বছরের এই আকর্ষণ আজ প্রায় বিলুপ্তির পথে। একেবারে বলা যেতে পারে পরিবেশের দিকে নজর দিতে গিয়ে 15 বছরের পুরানো প্রায় 2500 ট্যাক্সিকে রাস্তায় নামার অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। কলকাতার সঙ্গে এই নস্টালজিয়ায় যুক্ত এই হলুদ ট্যাক্সির বিলুপ্তি নিয়ে কি বলছেন শহরবাসী। নতুন বছরে মার্চের শুরু থেকেই শহর থেকে উঠে যেতে চলেছে এই ঐতিহাসিক যান। বয়সের ভারে সে চলে যাচ্ছে বাতিলের খাতায়। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের অফিসে এই নিয়ে বৈঠকও করেন সব ট্যাক্সি অ্যাসোসিয়েশনের শীর্ষকর্তারা। কিভাবে হলুদ ট্যাক্সি চালানোর পথ ফের খোলা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনাও হয়। কিন্তু পরিবেশের দিকে নজর দিতে গিয়ে 15 বছরের বেশি পুরনো 2500 ট্যাক্সিকে রাস্তায় নামার অযোগ্য ঘোষণা করা হয়েছে সরকারি তরফে। এতে উদ্বেগের মুখে হলুদ ট্যাক্সি চালক, ইউনিয়ন এবং নাগরিকরাও। কেবল যানবাহনের সংকট নয় কেবল ব্যবসার ক্ষতি। কলকাতার ঐতিহ্য ও সংস্কৃতিও মলিন হয়ে যাবে এই ট্যাক্সি উঠে গেলে। আমার এই গাড়িটার বয়স হচ্ছে 14 বছর 11 মাস 22 দিন। আমার এই গাড়িটার আর মেয়াদ আছে ম্যাক্সিমাম 11 দিন। আমি হতাশায় ভুগছি যে আমি এখন কি করব, কেননা আমি সারা জীবন যতদিন ধরে বিগত প্রায় 46 বছর আমি ট্যাক্সি চালাচ্ছি। আমি নিজের গাড়ি চালিয়েছি, আমি কারোর গাড়ি কোনোদিনও চালাইনি। আমি এই 4-5 দিন আগে আরটিও কসবাতে গেছিলাম। সেখানে গিয়ে বললাম, স্যার আমাদের কি গাড়িটা কন্ডিশন খুব ভালো আমার গাড়ির, তো আপনারা কি আর কোনো এক্সটেনশন করবেন? শুনেছিলাম 5 বছর কিংবা 3 বছর। বলে না, গভর্নমেন্টের যা রুলস আছে সেই রুলস অনুযায়ী আমাদের এখন এই মুহূর্তে কোনো এক্সটেনশন করার রাস্তা নেই। ইয়োলো গাড়ির ঐতিহ্য হচ্ছে একমাত্র অ্যাম্বাসাডার হিন্দ মোটরের গাড়ির। সে গাড়ির প্রোডাকশানই তো লাস্ট 15 বছর নেই, তো ঐতিহ্য তো আর থাকছে না। পাবলিকে তো অসুবিধা হবে, আমাদেরও অসুবিধা হবে। অত টাকা তো নেই কারো নতুন ট্যাক্সি বার করবে। হলুদ ট্যাক্সিতে এমনিও কেউ উঠতে চায় না, এমনি বুঝলে, যার মাল ফাল বেশি থাকে ও বিক্রির জন্যে উঠে যায়। অসুবিধা তো হচ্ছে, ওলা উবের অনলাইনে চলে যাচ্ছে। আমাদের অত তো সব জায়গাতে অনলাইন পাওয়া যায় না। কলকাতা বাইরে গেলে হয় না অনলাইন ছাড়া। এই যাত্রীর সাথে আছে কলকাতার মধ্যেই আছে, মেন মানে কলকাতা আছে ওইখানে। আর নিউ টাউন লাস্টে গেলে পাওয়া যায় না এসব। হলুদ ট্যাক্সি হচ্ছে কলকাতা গর্ব এখন, যেটা ছিল আমাদের, ঠিক আছে। মানে হলুদ ট্যাক্সি বলতে কলকাতা বোঝায়, ঠিক আছে। সেটা হচ্ছে যখন এটা প্রথমে প্রিপেড ছিল, প্রিপেডটা বন্ধ হয়ে যাত্রীদের কনভার্ট হয়েছে। আমি যাত্রীদের স্টাফ একজন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যাতে মানে বন্ধ না হয়ে যাক, স্মৃতি হিসেবে থাকবে আমাদের কাছে এটা। বাট হলুদ ট্যাক্সিটা থাকলে একটু সুবিধা হতো, কারণ এই জিনিসটা আমাদের কলকাতা আইকন যেহেতু। হলুদ ট্যাক্সি বন্ধ হয়ে গেলে আমরা খাবো কি? হয়ে গেলে তো সরকারকে চিন্তা ভাবনা করতে হবে না? অতগুলো ছেলে আমাদের বেকার হয়ে যাবে, কোথায় কাজ পাবে? আমরা তো পড়ালেখা জানি না, সারা লাইফ ট্যাক্সি চালিয়েছি। এবার ক্যান্সেল হয়ে গেলে কী বলবো? থালা নিয়ে বসতে হবে রাস্তা, যদি এর কোনো বিকল্প সরকার না দেয়। আমরা চাইছি কি সরকার এই গাড়িটা রিপ্লেস করিয়ে দিক, আমরা নতুন গাড়ি আবার নামাবো। এখন যার ডেট হয়ে গেছে ও তো সরকার হাইকোর্ট দিয়ে সদ্য অর্ডার আছে 15 বছর গাড়ি চলবে না। যার আয়ু হয়ে গেছে ও তো বন্ধ করতেই হবে, কোনো উপায় নেই। নতুন বার করার জন্য যদি আমাদের রিপ্লেসমেন্ট যদি কিছু দেয় কোম্পানি, তাহলে একটু ভালো হবে। হলুদ ট্যাক্সির সঙ্গে মানুষের যেমন আবেগ অনুভূতি জড়িয়ে রয়েছে, ঠিক তেমনি সাধারণ মানুষের নানা অভিযোগও রয়েছে ট্যাক্সি চালকদের নিয়ে। বাঘাযতীন যাবেন? কত নেবেন? আইরিশ হসপিটাল, বাঘাযতীনের পরে যে আইরিশ হসপিটালটা আছে বিদ্যাসাগর মোড়ের পরে, হ্যাঁ 200 দেবো, যাবেন? এই যে দাম দর করছেন, আর কিছুদিনের মধ্যেই হলুদ ট্যাক্সি বন্ধ হতে চলেছে, কি বলবেন? না কি আর বলবো, তো বন্ধ হয়ে যাওয়ারই তো দরকার। এরকমভাবে যদি চলতে থাকে তাহলে তো আনজাস্টিফাইড সব ফেয়ার নিচ্ছে না, তো বন্ধ হয়ে যাওয়ারই তো দরকার। এইভাবে তো পাবলিক হ্যারাসমেন্ট হচ্ছে না, কারণ আমাদের তো একটা আইডিয়া আছে এখান থেকে কত হতে পারে। আপামর জনসাধারণের জন্য তো সমস্যা আছেই, আর ঐতিহ্য তো বটেই। হলুদ ট্যাক্সি রাত বেরাতে আমরা পাই, এর থেকে আমরা সাধারণ মানুষ বঞ্চিত হব। অনেকেই এখনও অ্যান্ড্রয়েড ফোন চালাতেই জানে না, আর সেই অ্যাপের কথা তো দূরস্থ। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে
অ্যাপে এখন অনেক সমস্যা এই কারণেই যে অ্যাপ বুক করলে অনেকক্ষণ ঘোরায়, কেউ অনেকে অ্যাকসেপ্ট করে না, তখন সমস্যাই হয় আর কি। বলার কিছুই নেই, ও বন্ধ হলো কি না হলো, কেন এদেরকে ডাকলে তো আসতেই চায় না, তারপরে আবার যদিও বা আসতে চায় বলবে টাকা বেশি দিতে হবে। হ্যাঁ, যার জন্য আমার উঠে গেলে ওর কোনো আপত্তি নেই, আমি ওলাতেই যাতায়াত করি, ওটাই আমার সুবিধা। মানে পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে, এরা তো মানে না করতে করতে চলে যায়। এদের থাকা কি আর না থাকা কি। যদি হলুদ ট্যাক্সি বন্ধ হয়ে যাচ্ছে যেহেতু পরিবেশন দূষণের জন্য, তো যদি মনে হয় যে হলুদ ট্যাক্সির পরিবর্তে অন্য কিছু ভালো উঠবে, অথচ মানে সাধারণ মানুষের উপকার হয়, তাহলে পরে কিছু বলার নেই, কিন্তু সাধারণ মানুষ যেন সুবিধাটা পায়, এটুকুই আমি বলতে চাই। অনেক মানুষেরই স্বপ্ন হলুদ ট্যাক্সি চড়া, হ্যাঁ, হলুদ ট্যাক্সি চড়ে ঘুরে বেড়ানো, এটা তো বটেই, এটা তো অস্বীকার করার কিছু নেই, মিস তো অবশ্যই করব। আমাদের দেশেরই ঐতিহ্য তো এটা, মানে কলকাতার তো একটা নাম আছে একটা সারা পশ্চিমবাংলায়, না ঐতিহ্য হারিয়ে গেলে তো সেটা খারাপ লাগবে। এটা তো দরকার ছিল, এটা তো হারিয়ে গেলে আমাদের অন্য কালার হয়ে গেলে সেটাও খারাপ যেমন লাগবে, হারিয়ে গেলেও খারাপ লাগবে, তাই না? পুরনো সব জিনিসই ভালো, একটা কথা আছে না বাংলায়, পুরনো চাল ভাতে বাড়ে, এটাই হচ্ছে ব্যাপার। হলুদ ট্যাক্সিটা যদি ভালো করতে হয় বা এসি করতে হয় সেটা করুক, মানে পুরনোকে নতুন ধাঁচে একটা সাজানো উচিত, পুরনো ঐতিহ্যও থাকলো, নতুনভাবেই হলো, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে আমাদের একদম। খুবই খারাপ বিষয়, মানে কলকাতাবাসীর পক্ষে এবং ওয়ার্ল্ড হেরিটেজের দিক থেকে দেখতে গেলে হলুদ ট্যাক্সি বন্ধ হয়ে যাওয়া মানে কলকাতার একটা ওই ওয়ার্ল্ড হেরিটেজের একটা যে ভিত বলে না, একটা ইট খুলে যাবে। কারণ কালকেই দেখছিলাম লালবাজারে, যেটা বউবাজার স্ট্রিটে, দুজন ফরেনার অন্য গাড়িতে যাচ্ছে, সাদা গাড়িতে যেতে যেতে তো মোবাইল এবং ক্যামেরা দুদিক দিয়ে বার করে হলুদ ট্যাক্সির ভিডিও ফটো তুলছে। সেটা দেখে আমার মনে পড়লো যে এই ট্যাক্সি যদি বন্ধ হয়ে যায়, অনেক মানুষের আবেগ, অনেক মানুষের ভালোবাসা এগুলো জড়িয়ে, যেগুলো মনে আঘাত নেবে, নষ্ট হয়ে যাবে। এবং কি আপনার হলুদ ট্যাক্সির ওপরে অনেকের জীবন জীবিকা আছে, অনেক ড্রাইভাররা কাজ করছে, তাদেরও অনেক কিছুতে ব্যাঘাত ঘটবে, জীবনে আর্থিকভাবে তাদেরও ব্যাঘাত ঘটবে। এটা তো বিলুপ্তির পথে, গভর্নমেন্টকে এটা নিয়ে ভাবা উচিত, আমাদের রাজ্যে যে সরকার আছে তাদেরকে ভাবা উচিত বিষয় নিয়ে বিকল্প বার করা। আর কি করবো, আমাদের অসুবিধা হবে, বলছে এইটাই সিএফ করিয়ে লাভ কি, চালাতে দেবে না তো কাটাইতে দিয়ে দেবে। আর কিছুদিন পরেই হয়তো কলকাতার এই নস্টালজিয়া ইতিহাসের খাতায় নাম লিখতে চলেছে। এই হলুদ ট্যাক্সি নিয়ে নানা মানুষের নানা ইমোশন, নানা কষ্ট, নানা স্মৃতিও জড়িয়ে রয়েছে, সেই সমস্ত বিষয় আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। এবার এটাই দেখার বিষয় যে এর বিকল্প পদ্ধতি হিসেবে সরকার কোনো ব্যবস্থা নেয় কিনা, সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় শ্রেয়ার সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, কলকাতা।